জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, জয় হিন্দু রাষ্ট্র কি জয়। এই সিঁদুর নিয়ে দু একটি কথা বলবো। সিঁদুর, হিন্দুদের সিঁদুর পরতে হয়, আর এই সিঁদুর বিরোধিতা সরকার করেছে। কোন কোন সরকার কিভাবে পড়তে দেয় না, সংগঠনের মাধ্যমে এক একটা রাজনৈতিকের এক একটা সংগঠন, তারা সিঁদুর পরে গেলে তারা অপমান অপদস্থ করে। কিভাবে করে? স্কুলে কলেজে গেলে বা সরকারি কোনো চাকরি, যে আপনার কপালে সিঁদুর পরে গিয়ে লেখা নষ্ট হয়ে যাবে। শাখা পরে গেলে আপনি শাখা পরে আসবেন না, আপনি শাখায় কাজে ডিস্টার্ব করে। শাখা আপনি বাড়িতে পরবেন, সিঁদুর বাড়িতে পরবেন, শাখা বাড়িতে পরবেন। শাড়ি পরে আসবেন না, শাড়ি পরলে কাজের ডিস্টার্ব হয়, ওঠানামা সব কিছু ডিস্টার্ব হয়। এই যে শিক্ষা স্কুলের, স্কুল কলেজের, সরকারি সংস্থায় এই যে আগের সরকার করে গেছেন, এই সিঁদুর পরবেন না, সিঁদুর নিয়ে খেলবেন না। আর আপনারা এই পূজা আশ্রা করেন, এগুলো কুসংস্কার। এই কুসংস্কার, গীতা পাঠ করেন, এগুলো কুসংস্কার, এগুলো মানুষ বিশ্বাস করে না। আপনারা এগুলো যে করেন, এগুলোই তো আপনারা মানুষের বিরুদ্ধে করেন, ভারতের বিরুদ্ধে করেন, আমাদের বিরুদ্ধে করেন। এগুলো আমরা কোর্ট আদালতে লেখা নাই আপনার এগুলো পড়তে হবে। এই যে শিক্ষাটা কোথায় থেকে এলো? যার জন্য ভারতবর্ষে প্রতিটা জায়গায় দেখবেন এই সিস্টেমটা চলে গেছে। কিভাবে, কেন গেছে? ওই স্কুল কলেজ বা সরকারি সংস্থায় এগুলো পড়ে যেতে মানা করে। আমাদের সনাতন ধর্মের সিঁদুর নিয়ে খেলা, মা ভগবতী, ভারত মাতার যাহা নিয়ম আছে, মা দুর্গা, আপনারা জানেন মা দুর্গা আমাদের ভারত মাতা। দুর্গেতি বিনাশিনী শক্তি ভূতে সনাতনী স্মরণে অম্বকে তারিণী নারায়ণী নমস্তুতে। যার জন্য আমার নারায়ণী, অর্থাৎ নারায়ণের অংশ, নারায়ণের সৃষ্টি সব কিছু। ইসলাম ধর্ম বলেন, যাই ধর্ম বলেন, ইসলাম ধর্মে ওরা কী বলে? নারায়ণ তাকবীর। নারায়ণটা ওদের নয়, কিন্তু ওদেরই। কিভাবে ওদের? ওই যে আমাদের ব্রাহ্মণ সমাজ থেকে কিছু কিছু খারাপ ব্রাহ্মণ আছে। ব্রাহ্মণ কথাটা হচ্ছে ব্রহ্মকুল থেকে জন্ম, যারা ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারে। আমাদের ভারতসভা আশ্রমে সবাই পূজা দেয়, গুরুকে পূজা দেয়। যে ব্রাহ্মণ, সেও বলতে পারে না যে আমি ব্রাহ্মণ, সেও পূজা দেয়। যে একটা মুসলিম আসে, মুসলমান, সেও পূজা দেয়। তাহলে যে একটা খ্রিস্টান আসে, সেও পূজা দেয়। ওই একইভাবে দিচ্ছে। যে মুসলিম ভাই দিচ্ছে, সে কোনো ব্রাহ্মণ নয়। যে হিন্দু ভাই দিচ্ছে, সেও ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ কথার অর্থ হচ্ছে
গুরুকে জানা, ব্রহ্মকে জানা, নিজের মনটাকে পবিত্র পবিত্র জ্ঞানে যা আমাদের শাস্ত্রে লেখা আছে সেই শাস্ত্র অনুযায়ী তুমি গুরু নির্দেশভাবে তুমি যাহা দেবে গুরুকে সাধনা করে সেইটাই ব্রহ্মকুল। আগের দিনে মুনি ঋষিরা ধ্যান করতো, শিবের ধ্যান, কালীর ধ্যান, দুর্গার ধ্যান, ধ্যানের মাধ্যমে, জপের মাধ্যমে তারা দেখা দিত। কি বর চাও? বরদান। আমাদের চড়ক পূজা করি, বাড়ি বাড়ি বর দেই। কি বর দেই? সাদলি স্বর্গে তাকে মহাদেব মঞ্চে দিলাম বর। মঞ্চ মানে মাটি, যেখানে আমরা বসবাস করি। কারণাম জানি, কারণাম না জানিয়া দিলাম বর রাজ্যেরই ভবানী। ধনে জনে পয় পূর্ণ রাখিবেন কৌশলে, লক্ষ্মীমায় নাচের কর্তাদের বাসনে। তাহলে আমরা কি দেই? আমরা শিবের বরদান, আমরা শিবেরই একজন সন্তান আর শ্রীকৃষ্ণের নাতি। এই যে নারায়ণের নাতি হলাম আমরা, এই ব্রহ্মকুলের। আমরা যেটা পূজা আস্থা করি, ডাকি, যে চরক ঘুরাই, বর্ষি কেটে ঘুরাই, এই ব্রহ্মকুল থেকে, এটা পূর্বের থেকে হয়ে আসছে, এখনও সত্য আছে। এখনও ইসলাম ধর্মের লোকেরাও এখনও সে আমাদের এইটাকে মানে, কারণ ওরা জানে এটাই সত্য। ইসলাম ধর্ম ওরা নিজেরা কিতাব লিখেছে, ওগুলো মিথ্যা। এমন কোনো লেখা নেই মানুষ খুন করলে, মানুষের বাড়িঘর দখল করলে এটা সোয়াব হয়, হিন্দু নারী মুসলমান বানালে সোয়াব হয়, এইটা অসুরদের মধ্যে হয়। আমাদের গীতা ভাগবতে যেটা আছে, অসুর আর মানব আর দানব। তো এরা মানব আর দানব কাকে বলা হয়? সিংহ, পশু, বাঘ একটা আরেকটা রূপ ধারণ করতে পারে। মরে গেলে প্রেত আত্মাটা যখন একটা ঘূর্ণিঝড় ছাড়ে, ওটা একটা আত্মা। ওই ঘূর্ণিঝড়ের মধ্যে দেখবেন হাওয়া ঘুরে ঘুরপাক খায়, ওইটা একটা ঐশ্বরিক আত্মা। ওই আত্মাটা এই কাজ করে। তাহলে পৃথিবীর মধ্যে যে আত্মাগুলো যে কাজ করছে, ঘূর্ণিঝড় সৃষ্টি করছে, ঈশ্বরেরই দেওয়া, এই ভগবানেরই দেওয়া। ভগবান কে? ভগবান তো আমাদের স্বয়ং নারায়ণ। আর ভগবান নারায়ণকে ডাকে, তার শিষ্যকেও বলা হয় ভগবান। ভগবান মানুষ, মানুষ ভগবানকে সেবা করে আর ভগবান মানুষকে সেবা করে। তার এর মধ্যে মানুষ হতে হবে। মানুষ যদি না হয়, সেখানে মানুষ কাকে বলা হয়? স্বধর্ম, অর্থাৎ সত্য ধর্ম। সত রজ তম, তিনটা গুণের মধ্যে সত রজ তম। আর যেটা তমগুণ, সেইটা যারা অন্যায় করেন, ন্যায়ভাবে কাজ করতে পারে না। আর যারা ন্যায়ও করেন, অন্যায় করেন, সবই করেন, তমগুণ, শতরজ। আর শতরজতম, সত্যগুণের যে অধিকারী, যে মানুষকে উপদেশটা দেয়, কেউ বিপদে বললে তাকে উদ্ধার করে এবং তাকে সহযোগিতা করে, এবং ঈশ্বরের প্রার্থনা বলে দুঃখ, এই এই মানুষটার তার কষ্ট হয়, কষ্ট থেকে তাকে ব্যবস্থা করে। আরেকটা ভগবান কে হয়? যারা প্রকৃত মানুষকে সেবা করে, যারা ওষুধ তৈরি করে, সঠিক ওষুধ, মৃত্যুর ওষুধ নয়, বাঁচার ওষুধ তৈরি করে, তারা একমাত্র কবিরাজ, তারা ভগবান। এই সিঁদুরটা হচ্ছে গাছের একটা কষ, আবার কিছু অন্য জিনিস দিয়েও এই সিঁদুরটাকে তৈরি করে। যেইভাবে তৈরি করুক, সৃষ্টি তো ভগবানের, ঈশ্বরের, গাছগাছরা তৈরি, তার দেওয়া জিনিস, তার থেকে অনেক কিছু, এই ধূপ ধনু যা কিছু বলেন, এগুলো
পশু পাখির থেকে কিছু হাড় গোড় গুঁড়া করে ওই যে অনেক কিছু তৈরি করেন, সেগুলো গায়ে মাখে গেল, তাতে সেটা মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কিছু বস্তু তৈরি করেন। তার জন্য একটা পশু হত্যা করে খাবো, হ্যাঁ, তারপরে আমি সেই পশুর মতন আমার হিংস্র হয়ে যায়। আমি যদি একটা পশু হত্যা করে খাই, তাহলে আমার মধ্যে কি জন্মাবে জানেন? আমি একটা পশুর আত্মা, আমি মানুষ হতে পারবো না। অর্থাৎ মানুষের জ্ঞান থাকবে না, পশুর জ্ঞান থাকবে। আমি পশু হত্যা করে খাবো, আমার রক্ত পশুর মাংস, পশুর সব কিছু হবে, তবে আমি তো ওই লাল দেখলে আমার রাগ হবে, কপালে সিঁদুরটা লাল, বলবো ওটা পরবা না। কারণ নিজের রক্ত দেখে, রক্ত চোষা, রক্তবীজ, এই রক্তবীজেই রক্ত দেখতে পারে না, লাল সিঁদুর দেখতে পারে না, শাঁখা সিঁদুর দেখতে পারে না। কারা? এই অসুরের ন্যায় যে আগের সরকার ছিল, তারা লাল ছিলাম। লাল ছিলাম মানে কি? আরে ছিলাম, লাল ছিলাম মানে রক্ত ছাড়া, লাল মানে রংটা লাল আর রক্তটা লাল। ওরা বলছে আমরা কেটে লাল করব, মানুষ কেটে লাল করব, ভেঙে দাও ঘুরিয়ে দাও। এই যে শব্দটা, ভেঙে দাও ঘুরিয়ে দাও, রক্তে লাল করব, জোরে জোর করে দখল করব, জোর করে নারী দখল, নৌকের সব কিছু। তুমি ছাকা পরে আসলে ভেঙে দেবো, সিঁদুর পরে আসলে ভেঙে দেবো, এমনি আসো, তুমি আমার সঙ্গে থাকো, আনন্দ করো, ফুর্তি করো, যা যা করবো চাইবো তাই দেবা, তাইলে সেই ভালো। তাহলে এই যে ধর্ম, এইটাই তো বর্তমানে পশ্চিমবাংলার ধর্ম একইভাবে ধারায় চলছে। শোষণকারী, এই শোষণকারী মানুষকে শাসন করার জায়গায় শোষণ করা, সেইটা রক্ত শোষণ, মানুষের টাকা পয়সা ধন দৌলত লুট করা, চুরি করা, শোষণ করাই তো সনাতন ধর্মের বাইরে। এই যে অসৎ সঙ্গ ত্যাগ করো, অসৎ সঙ্গ ত্যাগ করো। আমরা যে শিক্ষায় পেয়েছি, ল্যাংটা আমার জন্মান্তরে আমাদের একজন গুরু ছিল, শিক্ষাগুরু বিদ্যায় সাগর, সে গুরুদেব এখনও অসৎ সঙ্গ ত্যাগ করো, আলিসে দোষে আকর, ইকু রস অতি মিষ্ট, ঈশ্বরকে বন্দনা করো, উগ্রভাব ভালো নয়, ঊর্ধ্ব মুখে পথ চলিও না, ঋষির বাক্য শিরোধার্য, এ কথা সুখের মূল, উধার্য অতি মহৎগুণ, ওষুধি ফল পাকিলে মরে, কটু বাক্য কহা অনুচিত, খলকে বিশ্বাস করিও না, গর্ব করা ভালো নয়, ঘনা ঘনে বৃষ্টি হয়, চাঁদের কিরণ অতি স্নিগ্ধ, ছলনা করা বড় দোষ, ঝগড়া করিলে বিপদ ঘটে, টঙ্কার ধনুক দাশব্দ বটে, ঠকের বাক্য অবিশ্বাস, ডমুল শিবের বাদ্যযন্ত্র, ঢক্কারণ বাদ্য বিশেষ, তপস্বীরা বনে থাকে, থপ থপ করিয়া ব্যাকে চলে, দরিদ্রকে অন্ন দান করো, ধর্মপথ অবলম্বন করো, নর্ম হইতে চেষ্টা করো, পণ্ডিত লোক সবার মান্য, ফল দ্বারা পরিচয় হয়, বন্ধুর হিত করা কর্তব্য, ভগ্নসা হয় না, মন দেয়া বিদ্যাবাস করো, যত্ন করলে রত্ন মিলে, রবির কিরণ অতি প্রখর, লম্ফ দিয়া পথ চলিও না, সৎকে বিশ্বাস করিও না। এই যে বাক্যগুলো আবার সব কিছুর মধ্যে আছে। এই যে ক্ষমা প্রদর্শন দেবধর্ম, ক্ষমাটা যে ঠিক আছে, একজনে অন্যায় করেছে তাকে সুপথ দেখাও, ক্ষমা করো, কিন্তু সুপথ দেখাও, এই কাজ যেন আর সে দ্বিতীয়বার না করে। এই জ্ঞানের আরেক নাম হয়েছে গীতা। এই যে জ্ঞানটা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওর মা অনেক দুঃখ পেয়েছে, তাহলে সে বলেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আমার মাকে আমার বাবা যে নীতি দিয়েছে, যে সন্তানকে মানুষ করার জন্য আমি তোমাকে উপহার দিলাম, আমার সন্তান যেন ভারতবর্ষে সবাই যেন চিনে,
সম্পূর্ণ জায়গায় যারা শিক্ষাগত মান সম্মান দিতে পারে, সেই তুলনাভাবে ঈশ্বরচন্দ্র বহু কষ্ট করে লেখাপড়া শিখে আজকে উনি তার জায়গাটা শিক্ষার জায়গায় ফিরে এনেছে। তাহলে মানুষ কিভাবে কষ্ট করে, কিভাবে দুঃখ করে শিক্ষা লাভ করতে হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে নীতি রীতি সেইখানেও লেখা আছে যে গুরুজন সৎ হয়। এখন বর্তমানে যে সৎভাবে চলে তার পিছনে হাজারটা লোকে তার নিন্দা আশ্রা করে। সৎভাবে চলা তার পিছনে অসতের লাইন সবসময় মিথ্যা কথা বলে। কারণ যে কৃষ্ণ কথা বলবে তার উপরে আঘাত করতে হবে। যে কৃষ্ণ কথা বলে ও সে সন্ত্রাসবাদী হবে। এই যে আচরণ আর আচার ব্যবহার যেই সমাজটা করেছে, আমি তো আমার এইটুকু বয়সে যা দেখেছি যে কীভাবে হালে পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন করার মূলেই হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই যে কুশিক্ষা দিয়া বেড়াচ্ছেন আর অপপ্রচার করে বেড়াচ্ছেন, এটা ধর্মের কাহিনী নয়। এরা হচ্ছে কলির চেলা। এই কলির মানুষকে অপমান করা, কলি যারা ভালো মানুষ তাকে অপমান করা, এই হলো কলির ধর্ম। এখন বর্তমানে পশ্চিমবাংলায় যে সুবর্ণরেখা আছে, দেশ চালায় সুবর্ণরেখাতে নিজের নাক নাই, নিজের নাক নাই। সুবর্ণরেখা কাকে বলা হয়? নিজের নাক কেটে নিজের রাস্তা তৈরি করা। নিজে অন্যায় কাজ করলে সেই অন্যায়টা নিজে চোখে দেখতে পায় না। একটা মানুষ, ওনার কথায় যদি মানুষ মারা যায় তাহলে সে নারী কি হয়? সুবর্ণরেখা। সে কিন্তু নারায়ণী নয়। তাহলে সুবর্ণরেখা কাকে বলা হয়? শুধুই মানুষ খুন করা, হত্যা করা। সুবর্ণরেখার যে কাহিনীগুলো একই ধরনের ধারা। সে ভালো কিছু চোখে দেখতে পারে না। কারণ ধর্ম করলেই ধর্ম পালন হয় না। ধর্ম হচ্ছে সনাতন, সত্যকে বলা হয় ধর্ম। আর অধর্ম এখন নারীরা সেই রেখে নারীদের অত্যাচার, নারীদের সব কিছু এই সমস্ত নোংরামিটা করার নাম হচ্ছে অসৎ নারী যদি সংসার চালায়, সংসার মানে রাজত্ব চালায় বা বাড়ি ঘর সংসারে চালায়, সেই নারী সংসারের জন্য মঙ্গলদায়ক হয় না। যে পুরুষের কথা না শুনে সেই সংসার বিনষ্ট হয়। আপনারা জানেন রামায়ণ, ভাগবত, মহাপুরুষ যারা ছিলেন তাদের মুখের বাণী এখনও আছে, থাকবে। আর আমাদের মুনি ঋষিরা যারা সাধন করেন তারা সংসারে থাকেন না। তারা সংসার থেকে ত্যাগী হয়ে তারা, আপনারা দেখেছেন যে আমাদের কুম্ভের মেলায় ল্যাংটা সাধু, সব সাধু, তাদের কোনো সংসার নেই। তারা সাধু, তারা কার সাধনা করে? তারা মায়ের সাধনা করে, আমার যোগমায়ার সাধনা করে, আমার ভোলে বাবার সাধনা করে, আমার শ্রীকৃষ্ণের সাধনা করে। এছাড়া আত্মার সাধনা, যারা যে মারা গেছে তার আত্মাটাকে নিয়ে তারা খেলাধুলা করে। তারাই আবার, তাদের যে বয়স কত আপনারা জানেন না, হয়তো বলতে পারবে না, আমরা জানি না। এই যে যারা আপনাদের ছবিতে দেখেছেন, টিভিতে দেখেছেন যে কুম্ভে এত সাধুরা, ল্যাংটা সাধুরা, এদের যে কত বয়স, কত হাজার বয়স, এইটা আপনারা এখনও ভারতবর্ষের কেউ এখনও বলতে পারে না, আর কেউ বলতেও পারবে না।
কারণ এদের জন্ম নেই, মৃত্যু নেই, জন্ম নেই, মৃত্যু নেই, এই দেখতেন আছে, আবার উধাও হয়ে যাবে। বিশ্বাস আপনারা করতে পারেন না, কারণ আপনারা তো নিজেরা অসৎ, তাই বিশ্বাস করতে পারেন না। আপনারা সৎ, আপনারা সেই পথে যান, আপনারা ওই রকম হতে পারবেন। সৎ কথাটা যে সাধনা, সংসার বাইরে, এটা সংসার, তাদের কোনো সংসার নেই। তারা তার নাম ধ্যান করে, তার নাম গেলে খেয়ে বেঁচে থাকে। আর কিছু সংখ্যক আছে, তারা কিছু আহার করে, তারা আরও নিচের ক্লাসে। এরকম হতে হতে সাধু সঙ্গ, এই যে সাধু সঙ্গ হচ্ছে সৎসঙ্গ। আর আমাদের সংসার জীবের মধ্যে সাধু সঙ্গ হচ্ছে গোবিন্দকে ডাকা, পূজা আশ্রা করা এবং সৎ পথ দেখানো, সৎ রাস্তায় চলা। এই যে সিঁদুর নিয়ে খেলা, কাশ্মীরে দেখেছেন সিঁদুর নিয়ে, এবং আপনাদের যে সমস্ত ঘটনাগুলো করেছে, তাহলে এই সিঁদুর মুছে দেবে, এই কারা? তাদের কাশ্মীরেও যে সেই জঙ্গিদের তো মেরেই দিয়েছে, তো সেইগুলো মেরে দিয়েছে, আপনারা কি জানতে পারেন না? সেই তারা থাকে না, তাদের বলেছেন শ্রীকৃষ্ণ ভগবান, যে করে সর্বনাশ, তার সর্বনাশ আপনিই হবে। সর্বনাশ করতে আসবেন না, কারণ পৃথিবীতে সত্য এখনও জীবিত আছে, কারণ সত্য কখনোই মরবে না। তাহলে সত্য মারা গেলে চন্দ্র আর সূর্য থাকবে না, গাছপালাও থাকবে না, আপনারা কোথায় থাকবেন? আপনারা ভাবেন আমি ওকে মেরে খাবো, আপনার তো মৃত্যু আছে, আপনার অনিবার্য মৃত্যু আছে। আপনি জানেন, আপনি যে মারছেন আপনার মৃত্যু আছে, এটা আপনি জানেন না। কেন? আপনি অজ্ঞানহীন পশু। একটা পশুর কোনো জ্ঞান থাকে? আমি আর গুঁতা দিলে পেটটা ফুটে যাবে, জানে না। আর কোন পশু জানে? হ্যাঁ, কিছু পশু আছে, তারা কাঁদে। কিছু পশু আছে, তার ভিতরে আত্মাটা মনুষ্যত্ব আত্মা, তার ভিতরে ঈশ্বরের আত্মা থাকে। দেখবেন সেই পশু কথা শুনে আয় আয় খায়, ওরা আল্লাহ লাথি মারবেন, ওরা আপনার কামড় মারবে, তাহলে একরকম। তাহলে আপনি কিন্তু পশু, আপনার কি কিন্তু যে হনুমানগুলো দেখছেন খাচ্ছে, আপনার লাঠি মারছেন, তাই ও খিদার জ্বালায় আছে আপনার কাছে, কিন্তু খাওয়ার জন্য ধারে ধারে আসে। আরে আপনার ওনারে খালি পিটার মারেন, আরে গাছের ফল ওদের জন্য, সেই ফল আপনারা খাচ্ছেন, তাহলে ওরা কি খাবে? ওদের ফল আপনারা খাচ্ছেন, গাছ তো ওদের, ওরাই তো আপনার এই অমৃত ফল ওরাই তো নিয়ে এসছে, এখানে ছিল না অমৃত ফল, লঙ্কার থেকে ওরাই নিয়ে এসছে। এখনও কিন্তু রামের সেতুর তলায় দিয়ে এখনও আছে, এখনও মাটির ওই সাগরের তলায় এখনও কৃষ্ণের মন্দির আছে। বলুন তো কোনো জায়গায় ইসলাম ধর্মের কোনো মসজিদ আছে নাকি সাগরের তলায়? কোনো এক মুসলিম ভাই যদি দেখাতে পারেন, হ্যাঁ সাগরের তলায় ওইখানে 10টা মসজিদ আছে, কোনো জায়গায় দেখাইতে পারবেন না। তাহলে আপনাদের ধর্ম কোথায় থেকে আসলো? এই সনাতন ধর্মটা আপনারা কোথায় পেলেন? আপনাদের ধর্ম, আপনাদের ধর্ম আগে দেখান পরিষ্কার। এখনও ইতিহাস কেন, সব সারা পৃথিবীতে দেখতে পায় যে এটা শাসন করেছিল নারায়ণ, সেই নারায়ণের এই ছবি ওখানে এখনও আছে। আপনারা ভাবেন কি আমি মিথ্যা বলছি? যারা আমার এই কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, অবশ্যই জানবেন আমার হয়তো জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই। আপনারা হলো মানুষ, আমি মানুষের পর্যায়ে পড়ি কি বলুন তো? আমি মানুষের পর্যায়ে পড়ি না। আপনারা সবাই মানুষ, আপনাদের অনেক জ্ঞান, মানুষ মারতে পারেন, খুন করতে পারেন, যখন তখন জোর করে থাপ্পড় দিতে পারেন, আর আমরা তো পারি না। আপনারা গিয়ে দূরে থাপ্পড় দেবো, মারতে পারি না, কারণ আমাদের আমার জ্ঞানটা আসেনি, সেই জ্ঞানটা আসেনি। কারণ তার আমি ক্ষতি করব, আমি তার উপকার করতে পারবো না, ক্ষতি করতে যাব কেন? ক্ষতি কাকে বলা হয়? আমি যদি উপকারই করতে পারি না, এই সাধারণ একটু ওষুধ তৈরি করি মানুষ মঙ্গলের জন্য, যারা বোঝে তারা আসে, যারা বোঝে না
ডাক্তাররা বলে এগুলো খাবেন না, ওগুলো খাবেন না। কারণ কি? ওগুলো খান, তাড়াতাড়ি যান, একটা ইঞ্জেকশন দেয়, চলে যায়। কিসের ইঞ্জেকশনটা? তারা বলে ভুল ইঞ্জেকশন। তারা আরে মাত্র উনি ছাকা সিঁদুর, মাত্র সিঁদুর পড়েছে, অর্থাৎ ভদ্রমহিলার 3 দিন 4 দিন হলো বিয়ে হয়েছে, তার শরীর খারাপ করছে, হসপিটালে ভর্তি হয়েছে, ওনার ভালো শরীরে ইঞ্জেকশন দিল, সে চলে গেল। আরে ভুল ইঞ্জেকশন দিছে। আরে ভালো মানুষ, পায়খানা বমি হলো, তার মধ্যে চলে গেল। আপনারা ভাবতে পারেন ইঞ্জেকশনের মধ্যে কী আছে? এই তো মানুষ কিন্তু বুঝতে পারে না, ডাক্তার বুঝতে পারছে না যে এটা ভুল ইঞ্জেকশন। ও হিংসায় করে এগুলো, না জেনে দিয়ে দিল, জানে না ডাক্তারই ইঞ্জেকশনটা দিলে মারা যাবে কি যাবে না। তাহলে সে ডাক্তার, তো মারা গেলে তো কোনো ব্যাপার নাই, সরকার দেখবে। মারা গেলে সরকার দেখবে। সরকার কিসের জন্য মারা গেছে? হার্ট অ্যাটাকে মারা গেছে। আর হার্ট অ্যাটাক করেও আর ইঞ্জেকশনটা দিচ্ছে তো হার্ট অ্যাটাক হয়েই যাচ্ছে এমনি। ওটা তো হার্ট ব্লক হয়ে যাবে যে ইঞ্জেকশন দিচ্ছেন। তাহলে ধরা পড়ে না। গ্যাসের জন্য রুগী যাচ্ছে কত চাকদায়, আমরা দেখতে পেয়েছি। গ্যাসে মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে। কিন্তু ডাক্তার তো গ্যাসেরটা প্রমাণ দিতে পারছে না, কোনো পরীক্ষা নিরীক্ষা পাচ্ছে না, কোনো মেশিনই নাই। তাহলে ডাক্তার কি করবে? গ্যাস এখনও ধরতে পারছে না কোনো বড় বড় ডাক্তার, পাস করা ডাক্তার, হসপিটাল পাস করা ডাক্তার, এত বড় বড় বৈজ্ঞানিক, গ্যাস তৈরি হচ্ছে সেটা ধরতে পারছে না, সেই রোগটা ধরতে পারছে না। তো ডাক্তাররা রোগ চিকিৎসা করবে কীভাবে? তাহলে গ্যাসটা কীভাবে সৃষ্টি হয়? গ্যাসের জন্য মারা যায়, কিন্তু বলে না, ডাক্তার প্রকাশ করে না, পারে না। যখনই প্রকাশ করবে তখন তো জেনে যাবে। যার জন্য আজকে সিঁদুর তার থেকে মুছে গেল। ওই যে সিঁদুর মুছে গেল, সিঁদুর কতভাবে মুছছে। যারা নাকি হসপিটালে যায়, মাত্র 2টো সন্তান হয়েছে, আরে সুস্থ শরীর, সে রৌদ্র বেরিয়েছে, শরীরে একটু প্রেশার হয়েছে, ব্যাস ইঞ্জেকশন দিয়েছে, ব্যাস চলে গেল। এই যে সুস্থ মানুষকে পাঠিয়ে দিল, সিঁদুর মুছে দিল। তাহলে এরকমভাবে পশ্চিমবাংলায় বহু হসপিটালে সিঁদুর মুছে দিয়েছে এই বামপন্থীরা। সিঁদুর মোছার খেলা একমাত্র বেশি খেলে বামপন্থীরা ভারতবর্ষের মধ্যে। সিঁদুর মোছা খেলা এখনও চলছে। এখন সিঁদুর মোছার খেলা নিয়ে চলছে বর্তমানে সুপর্ণখা সরকার। তাহলে আপনারা জানুন, আমার বাড়িতে বহু রকম আক্রমণ করেছে। আমাকে বলছে আপনি এক কাজ করেন, আপনি মুসলিম হয়ে যান, নাহলে সিপিএম করেন, নাহলে কংগ্রেস করেন। এই সমস্ত কথা কে বলেছে? যারা বড় বড় তাবড় নেতা বর্তমানেও আছেন, আগেও ছিলেন, তারাই বলছে। আইসা বলো লোকের সামনে, তখন কখন বললাম রে? আমাকে বলে তুই মুসলমান হয়ে যা, থানায় যাব, বড় বাবু, ছোটো বাবু, মেজো বাবু। এখনও বলে এখনও তুমি গেরুয়া পোশাক পরে বেড়াচ্ছ? হ্যাঁ, গেরুয়া আমাদের জ্যোতি বসু হাজার হাজার মানুষ ধ্বংস করে দিয়েছে। এই নাম করা পাপ বিদায় করছে, বুঝুন। তাহলে জ্যোতি বসু কী বলেছে? কীভাবে বাচ্চা পয়দা হয় প্রত্যেকটা স্কুলে দেখাইতে হবে, 5 থেকে দেখাইতে হবে। এই যে নারী হিন্দু ধর্মকে উলঙ্গ করে দিল। আজকে শঙ্খ বাজানো যাবে না, কাশি ঘণ্টা বাজানো যাবে না, উলু কার্দনি দেওয়া যাবে না, পারমিশন নিতে হবে সবার কাছ থেকে। সরস্বতী পূজা করা যাবে না, স্কুলে করা যাবে না, তো সব জায়গায় উঠায় দিচ্ছে। তাই আমরা কোথায় পূজা আস্থা করব না, তাদের থেকে পারমিশন আনতে হবে, মুসলমানের কাছ থেকে, ইসলাম ধর্মের কাছ থেকে পারমিশন নিতে হয়। আর হিন্দু ধর্মের কোনো পারমিশন দিয়ে পূজা হয়? আমরা সনাতন ধর্মের মানুষ যেতে পারি প্রশাসনের কাছে, আমাদের সুরক্ষা দাও। না, তা হবে না। ওরা পারমিশন দেবে, অনুমতি দেবে, তুমি পূজা করতে পারবে। এই তো পশ্চিমবাংলার নীতি। এই নীতি ছিল কংগ্রেস সরকারের, এই নীতি পালন করছে সিপিএম সরকার।
তাহলে সিঁদুর কতভাবে মুছছে ভারতবর্ষের নেতারা। আজকে সতী মায়ের সিঁদুর মুছে দিচ্ছ। তোমরা জানো সনাতন ধর্ম আবার ফিরে আসছে, আবার সত্য খুঁজে পাওয়া যাচ্ছে। কেন ওই যে কাশ্মীরে দেখলেন আজকে কি অবস্থা, যারা আমাদের সিঁদুর মুছেছে তাদের কিভাবে আমার আপনজন যে সৈনিক, যে আমার আপনজন যুদ্ধ করছে, কে সেই সৈনিক? এই সৈন্যরা যারা আজকে দেশ রক্ষা করছেন, সেই সৈন্যরা একেবারে জঙ্গি। পাকিস্তানের 9টা ঘাঁটিতে 9টা জঙ্গির ঘাঁটি শেষ করে দিয়েছে। এই মুসলমানের ঘাঁটি ওই পাকিস্তান হচ্ছে বর্তমানে সারা পৃথিবীর ইসলাম ধর্মের সৃষ্টি, সেই সন্ত্রাসবাদীর সৃষ্টি নায়ক হয়ে গেছে। সেই নায়কের সৃষ্টিটাকে দেখলেন কিভাবে নরেন্দ্র মোদী ওই সন্ত্রাসবাদীকে দিশে ধ্বংস করে, যা পারে নাই ভারতবর্ষ ছাড়াও বহু দেশ, আমেরিকা, রাশিয়া, চীন, কেউ পারেনি এরকমভাবে প্রকাশ্যে মারা। তাহলে সে নরেন্দ্র মোদী কার সাহায্যে করছে? আমাদের নারায়ণের সাহায্যে, আমার শ্রীকৃষ্ণ ভগবানের সাহায্যে, আমার শ্রী রামের সাহায্যে, আমার শ্রী রামের সাহায্যে, হর হর মহাদেবের সাহায্যে। আজকে দেখেন সে করাচ্ছে বলেই তো তার সাধনা করে, তার পূজা করে। জলের তলায়, সাগরের তলায়, সেই আপনার ওই সৌদি আরবের সাগরের তলায় যেভাবে আপনি কৃষ্ণের মন্দিরে পূজা দিয়ে আসলেন, এখনও রয়েছে। কোনো ইসলাম ধর্মের কোনো মন্দির থাকলে আমি যাব পূজা দিতে আপনাদের মন্দিরে। কোথায় আপনাদের ধর্ম? কোথায় আপনারা তৈরি করা ধর্ম? কিতাবে লেখা আছে যারা কাফের, কাফের কাকে বলা হয়েছে? হিন্দুদের কাফের বলে। কাফেরকে জাহান্নামে পাঠাও, মেরে ফেলো, আর নারীদের ভোগ করো। এইটা ওদের ইসলামে লেখা। ধর্ম আরও কাটো খাও, যারা শুনবে না কেটে যাও, মেরে দাও। এইটা ধর্ম নয়, এইটাই অসুর ধর্ম। এই আপনারা অসুর ধর্ম ছাড়েন। বহু মুসলমান আছে গিয়ে পূজা, সৌদি আরবের প্রধানমন্ত্রী পূজা দেয়, ওখানে কোনো হিন্দু নেই, 2খানা 3খানা মন্দির আছে, ওনারাই পূজা করে। তাহলে আপনারা ভাবুন, আপনারা সৌদি আরবের প্রধানমন্ত্রী যেভাবে পূজা আর্চনা করছে, মন্দির, রাম মন্দির আছে, কৃষ্ণ মন্দির আছে, শিবের মন্দির আছে, ওনারা ওখানে তারা মানে সনাতন ধর্মকে মেনে তারা বর্তমানে আবার ফিরে আসছে। আপনারা আপনাদের ধর্মে, নিজেদের ধর্মে চলে আসুন। আর সিঁদুর মুছার খেলা আর করবেন না। যারা যারা করছেন, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, হিন্দু রাষ্ট্র কি জয়।